প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দুইয়ের পরিপূরক। এই দুইয়ের পরিপূরক থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইয়ের পরিপূরক গঠন সম্পর্কে প্রাথমিক ধারণাটা আগে জেনে নেই। প্রথমত, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো প্রথমে মনে রাখতে হবে সেগুলো হলো যে যদি চিহ্ন বিট 0 থাকলে সেই সংখ্যাটাকে ধনাত্মক বলতে হবে এবং তার আগে প্লাস বসবে। চিহ্ন বিটটা কি আমরা একটু পরে দেখছি। এরপর চিহ্ন বিট যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটা ঋণাত্মক এবং তার আগে মাইনাস বসবে। এখন চিহ্ন বিটটা কি, মনে করো 5 এর বাইনারি হলো 101। এই 5টা যখন আমরা 8 বিটে সাজাবো, 1 2 3 4 5 1 0 1, এখানে আমরা 8 বিটে 5টা সাজিয়েছে। 8 বিটে সাজানোর পরে সর্ববামে সর্ববামে যে সংখ্যাটি থাকবে সেটা হলো চিহ্ন বিট। 8 বিট রেজিস্টারে সাজানোর পরে সর্ববামে যে সংখ্যাটি থাকবে সেটি হলো চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 0 হয়, তাহলে সে সংখ্যার আগে হবে প্লাস। আর চিহ্ন বিট যদি 1 হয়, অর্থাৎ এখানে যদি 1 হয় তাহলে আমার এই প্লাস এখানে তখন মাইনাস হয়ে যাবে। বিষয়টা এখন আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবার দুইয়ের পরিপূরক গঠনে 3টা নিয়ম অনুসরণ করতে হয়। দুইয়ের পরিপূরক গঠনে 3টা নিয়ম অনুসরণ করতে হয়। যে 3টি নিয়ম অনুসরণ করতে হয় সেই 3টি নিয়ম সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথমে প্রকৃত মান গঠন। প্রকৃত মানটা কি? বাইনারি মান। তুমি যে সংখ্যা দুইয়ের পরিপূরক করবা ওই সংখ্যাটার বাইনারি মানটা হলো প্রকৃত মান। এরপর একের পরিপূরক। একের পরিপূরকটাকে প্রকৃত মান তোমার যেটা বের হবে এবং ওইটা 8 বিটে সাজাতে হবে। সাজানোর পরে ওই 8 বিট মানটা তুমি যখন উল্টায়ে দিবা তখন সেটা হয়ে যাবে তোমার একের পরিপূরক। উল্টায়ে বলতে যেখানে তোমার 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে সেখানে 1, এভাবে উল্টায়ে দিলে তখন সেটা একের পরিপূরক হয়ে যাবে। এরপর দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক ক্ষেত্রে বলা হয়েছে একের পরিপূরক মানের সাথে 1 যোগ। একের পরিপূরকের সাথে 1 যোগ। এখন একের পরিপূরক তো আমরা আগেই পেয়ে গেছি। একের পরিপূরকের যে মানটা পাবো ঠিক ওই মানটার সাথে যখন 1 যোগ হবে, এটা কি যোগ? বাইনারি যোগ। ওই 1 যোগ করার পরে যে ফলাফলটা আসবে সেটাই হলো দুইয়ের পরিপূরক। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি অঙ্ক দুইয়ের পরিপূরক করে দেখি আসলে দুইয়ের পরিপূরক কেমন হতে পারে। আমরা অঙ্কে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখি যে কোনো সংখ্যার বাইনারি মান কিভাবে বের করতে হয়। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে বাইনারি মান মুহূর্তেই বের করতে পারো, কিন্তু যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে চাও তারা দেখে নাও কিভাবে আমরা খুব দ্রুত মানে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারি। আমরা দুইটা উপায়ে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারি। আমরা দুইটা উপায়ে প্র্যাকটিস করব। প্রথমত 1 2 4 8 16 32, এই যে একটা ফরম্যাট আছে, তোমরা নিশ্চয়ই পূর্বের অঙ্কগুলো জেনে থাকলে এই ফরম্যাটটা তোমরা জেনে থাকবা। এখান থেকেও তোমার যে কোনো সংখ্যার বাইনারি মান বের করা যায়। যেমন তুমি 30 এর বাইনারি মান বের করবা, তাহলে সেক্ষেত্রে আমার 32 দরকার নাই, লিখলাম না, তাহলে 16 নিলাম। 16 আর 8 কত হয়? 16 আর 8 হলো 24। 24 আর 4 হলো 28। 28 আর 2 30, 1 দরকার নাই। তাহলে 30 এর বাইনারি মান হলো 1 1 1 1 0। এটা হলো 30 এর বাইনারি মান। তুমি যদি বলো যে আমি এখন 20 এর বাইনারি মান বের করব, 20 এর বাইনারি মান কি হবে? 16 আর 4 20। এখানে 8 দরকার নাই, 2 দরকার নাই, 1 ও দরকার নাই। যেগুলো দরকার নাই সেগুলোর নিচে 0। তাহলে এখানে 20 এর বাইনারি মান বের হলো 1 0 1 0 0। এটা হলো 20 এর বাইনারি মান। এভাবে তুমি যে কোনো সংখ্যার বাইনারি মান মুহূর্তেই বের করে নিতে পারো। এছাড়াও আরো একটা পলিসি আছে বাইনারি মান বের করার যে কোনো সংখ্যার। সেটা কি? সেটা হলো তুমি যদি এই সংখ্যাটা তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে যে ভাগশেষ আসবে সেটাই বাইনারি মান। যেমন 20, এটাকে যদি 2 দ্বারা ভাগ করো, এখানে 10 দুগুণ 20 মিলে গেছে, অবশিষ্ট 0। আবার যদি 5 দুগুণ 10, অবশিষ্ট মান 0।
দুই দিয়া ভাগ করলে 2 × 2 = 4, অবশিষ্ট মান 1, 2 এর মধ্যে 2 একবার যায়, অবশিষ্ট 0, 2 এর মধ্যে সরি 1 এর মধ্যে 2 যায় না, এই জন্য 0, 1 শেষে চলে গেল। এবারে এটা যে নিচের দিক থেকে উপর দিকে তুমি সাজিয়ে লেখো 1 0 0 1 0 0, তুমি দেখো তো এই দুইটা মান এক হয়েছে কিনা। এখানে 20 এর মান আমরা যেটা বের করেছিলাম এই মান সেটা, এই দুইটা মান আমাদের হুবহু একই হয়েছে। অর্থাৎ তুমি 1 2 4 8 16 32 এই ফরম্যাটেও বাইনারি মান বের করতে পারো, আবার 2 দ্বারা ভাগ করেও বাইনারি মান বের করতে পারো, অথবা সাইন্টিফিক ক্যালকুলেটরে যে কোনো সময় মুহূর্তে বাইনারি মান বের করতে পারো। এখন এই ফর্মুলাটা আমরা কিভাবে পেলাম, তোমরা পূর্বের অঙ্কে অবগত আছো, তারপর আমি বললাম প্রত্যেকটা সংখ্যার সাথে 2 করে গুণ হয়েছে, 2 করে গুণ হয়ে তারপরে আমরা এটা সাজিয়েছি 2 1 কে 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 128, এভাবে আমার যতটুকু প্রয়োজন ততটুকু মানে পর্যন্ত আমি সংখ্যা নিয়ে বাইনারি মান বের করে নিতে পারি। তাহলে শুরুতে আমরা মানে 20, এই যে 20 এর একটা বাইনারি মান নিয়ে আমরা 2 এর পরিপূরক তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 এর পরিপূরক করার সময় কিছু নিয়ম বা বিষয় জেনে রাখলাম, আরো কিছু বিষয় আমাদের জানার প্রয়োজন। 2 এর পরিপূরক কয় বিটের হয়? 8 বিট এবং 16 বিট। 8 বিট এবং 16 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক সাজাতে হয়। কখন 8 বিট হয়, কখন 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হয়। বাজারে প্রচলিত অনেক নোট গাইড 16 বিটের ক্ষেত্রে অনেক সময় নিয়ম ফলো করে, অনেক সময় করে না। তারপর আমি তোমাদেরকে সহজ একটি পলিসি বলবো, যদি মানে কোনো বাইনারি সংখ্যার মান বা তাদের যোগফল, কোনো বাইনারি সংখ্যার মান বা তাদের যোগফল 1 থেকে 127 মধ্যে হয়, 1 থেকে 127 মধ্যে হয়, অর্থাৎ 128 নিচে হয়, তখন সেটা 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। আমি আবারও বলি, কোন বাইনারি সংখ্যার মান বা তাদের যোগফল যদি 1 থেকে 127 মধ্যে হয়, তাহলে সেটা 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। আর 16 বিট কখন? যদি কোনো বাইনারি সংখ্যার মান বা তাদের যোগফল 128 বা তার বেশি হয়, তখন সেটা 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 এর পরিপূরকের ক্ষেত্রে কখন 8 বিট এবং কখন 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। কিছু আমরা এখন প্রথমে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমরা দেখব 5 এর 2 এর পরিপূরক নির্ণয়। 5 এর আমরা 2 এর পরিপূরক নির্ণয় দেখব। 5 এর বাইনারি মান, 5 এর বাইনারি মান কত? 1 0 1। 5 এর বাইনারি মান তোমরা আমি যে ফর্মুলা বললাম ওই ফর্মুলায় বের করে নিতে পারো। 5 এর বাইনারি মান বের করলাম। এরপরে 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই, 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই 5 এর বাইনারি মান 5 সমান সমান 8 বিট। এখানে কয়টা বিট আছে? 3টা। তাহলে আমাদের কয়টা দরকার? আর 5টা দরকার, 5টা শূন্য দিয়ে নিতে হবে। এটা হলো আমার প্রকৃত মান, প্রকৃত মান। এটার মধ্য দিয়ে আমাদের 1 নম্বরটার কাজ পরিসমাপ্তি ঘটেছে, প্রকৃত মান গঠন। প্রকৃত মানটা কোনটা? বাইনারি মান। হ্যাঁ, এটা বাইনারি মানটাই হলো প্রকৃত মান। 8 বিট রেজিস্টারে সাজাইলাম। এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হলো চিহ্ন বিট। চিহ্ন বিট কি আছে? 0। 0 থাকলে কি হওয়ার কথা? প্লাস। তাহলে এখানে কি হবে? প্লাস। এবার আমাদের প্রকৃত মান গঠন হয়ে গেছে। এখন দেখতে হবে একের পরিপূরক। একের পরিপূরক গঠন করতে গেলে কি করতে হবে? প্রকৃত মান উল্টাতে হবে। প্রকৃত মানটা উল্টাতে হবে, এখানে লেখা আছে। এখন প্রকৃত মান উল্টাবো কিভাবে? যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0। এখানে 0 আছে তাহলে লিখতে পারি 1 1 1 1 1, এখানে 1 আছে এখানে 0, এখানে 0 আছে এখানে 1, এখানে 1 আছে এখানে 0, উল্টায় দিলাম। এটা হলো আমাদের একের পরিপূরক। একের পরিপূরক, একের পরিপূরক হয়ে গেল। আমাদের এবার দরকার কোনটা? 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক গঠন করতে কি করতে হবে? একের পরিপূরকের সাথে 1 যোগ। একের পরিপূরকের সাথে 1 যোগ। হ্যাঁ, আমরা একের পরিপূরকে 1 যোগ করি। তাহলে একের পরিপূরক লাইন কোনটা আমাদের? একের পরিপূরক লাইনের সাথে আমাদের 1 যোগ করতে হবে। একটা বিষয় খেয়াল রেখো, আমাদের একের পরিপূরক লাইন কিন্তু এটাই, এটাই। এখানে যে 2 নম্বর লাইনটা আমাদের রয়েছে, এই 2 নম্বর লাইনটা হলো আমাদের
একের পরিপূরকের লাইন, এই একের পরিপূরকের লাইনের সাথে আমাদের এক যোগ করতে হবে, যোগ করলে তখনই হবে আমাদের দুইয়ের পরিপূরক। এখন এখানে লাইন তিনটা আছে, তাহলে আমার এই একটা যোগ হবে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটার সাথে, আমাদের মাঝখানের এই লাইনটার সাথেই মূলত এই একটা যোগ হবে। এই একটা কিন্তু উপরের সঙ্গে যোগ হবে না, যোগ করার সময় এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রেখো তোমরা। আমরা এখন দেখি শূন্য আর এক যোগ করলে, শূন্য আর এক যোগ করলে এক হয়, হাতে কিছু আছে না, হাতে কিছু নাই, তাহলে পরবর্তী সংখ্যা যা আছে সব বসে যাবে। এই এক করতে এক বসে গেল, শূন্য করতে শূন্য, এখানে এক করতে এক বসে গেল, আর কোনো কিছু নাই, এখানে 5 বসাই দিলাম। এটা আমাদের কি হলো, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এটা আমাদের দুইয়ের পরিপূরক গঠন হয়ে গেল, দুইয়ের পরিপূরক। এখন দেখতে পাবো আমাদের চিহ্ন বিট, এখানে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হলো কি চিহ্ন বিট, আমাদের চিহ্ন বিট কি আছে 1, আর চিহ্ন বিট 1 থাকলে তার আগে কি হওয়ার কথা ছিল মাইনাস, এখন কি হবে এখানে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো দুইয়ের পরিপূরক গঠন কিভাবে আমরা করলাম। এটা হলো দুইয়ের পরিপূরক গঠনের প্রাথমিক নিয়ম। এর পরবর্তী নিয়মটাই আমরা তো দেখবো যে দুটি সংখ্যার মাধ্যমে কিভাবে দুইয়ের পরিপূরক করতে হয় সেটা।